দীর্ঘ 20 বছর পরে আমাদের চৌগাছা উপজেলার কাউন্সিল আজকেই সকাল 9টা থেকেই শুরু হয়েছে। আমি এই চৌগাছা উপজেলার যুগ্ম আহ্বায়ক এম এ সালাম, আমি সভাপতি প্রার্থী এবং আজকে যে ভোটারদের, আমার দলীয় ভোটারদের যে উৎসবমুখর যে আনন্দ উৎফুল্ল, দীর্ঘ 16 বছর এরা ভোটের সেন্টারে যেতে পারেনি, আমাদের দলীয় ভোট দিয়েই আজকে ভোট দিতে পেরেই তারা খুব খুশি এবং আনন্দিত এবং সুন্দর পরিবেশে আজকে আমাদের এখানের ভোট কার্যক্রম চলছে। ইতিমধ্যেই আমাদের 781 ভোট, 740 ভোট আমাদের কাস্ট হয়ে গেছে। আমরা আশা করি 2-10 জন বাদে বাকি ভোট, 2-10 জন বলতে আমাদের কেউ মারা গেছে এবং বিদেশ আছে, এইগুলো বাদে ফুলফিল কাস্ট হয়ে যাবে এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যদি আমি সভাপতি হতে পারি, আমার চৌগাছা উপজেলায় সাংগঠনিক কার্যক্রম মানে অত্যধিক ভালো করার চেষ্টা করব। এবং আপনারা সবাই জানেন যে আমাদের চৌগাছা উপজেলার বিএনপি একটা সুসংগঠিত এবং এখানে কোনো দুষ্কারিত ছেলেপিলে আমাদের সংগঠনের মধ্যে নাই। এবং ইতিপূর্বে যে সরকার, হাইনা সরকার ছিল, সেই সরকারের আমলেই এই বাজারের চাঁদাবাজি, গুম খুন, আমাদের অনেক নেতাকে গুম করা হয়েছে এবং খুন করা হয়েছে এবং আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গত 5 তারিখে এই হাইনা সরকার শেখ হাসিনা চলে যাওয়ার পরেই একটি পানি পর্যন্ত চৌগাছা বাজারে নড়িনি এবং কোথাও কোনো মানুষের উপর হামলা বা আওয়ামী লীগের যারা সন্ত্রাস ছিল তাদের উপরে কোনো হামলা নাই এবং বাজারঘাটের দোকানপাট কোনো ভাঙচুর হয়নি এবং আমাদের কর্মীরা এত সুরক্ষিত, যে এত ভদ্র এবং তারা এত সামাজিক, যে সেই আলোকেই কোথাও কোনো আমাদের বিরোধী দলের লোকজন এবং জনসাধারণ বা ব্যবসায়ীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এতে খুব আনন্দিত। এবং পরিশেষে আমি আরেকটি কথা বলতে চাই যে চৌগাছা যশোর জেলার ভিতরেই চৌগাছা উপজেলার বিএনপিকে আমি সুসংগঠিত করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। না, আমাদের নিজেদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। দলের ভোট আমরা যেই পাশ করি, যেই হারি, আমরা প্রত্যেকে একসাথে দল করব, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর, মনোরমপূর্ণ এবং সকল বিএনপি নেতাকর্মীরা আনন্দ উৎসবের মতন করে ভোটে অংশগ্রহণ করেছে। ভোট 100% নির্বাচন হচ্ছে। ইনশাল্লাহ আমি এই জায়গায় প্রায় 46 বছর দায়িত্ব পালন করছি। আল্লাহর অশেষ রহমতে আমার আত্মবিশ্বাস, আমার দলের নেতাকর্মীরা আমার দূরদিনই তাদের সহযোগিতা করেছি, মনে রেখেই আমাকে ভোট দেবে এবং আশা করি ইনশাল্লাহ আমি বিজয় হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বছর জাতীয়তাবাদী চৌগাছা থানার বিএনপির সেক্রেটারি ছিলাম। আমি আবার এই 24 সালে আমি এখন সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের ভোট খুব ভালোই হচ্ছে এবং 4টে পর্যন্ত আর সামান্য ভোট আসলেই হয়ে যায়, 4টে পরে আবার গণনা হবে। খুব শান্তিপূর্ণভাবেই আমাদের ভোট হচ্ছে। আর আমি আশাবাদী আমি পাস করবো ইনশাআল্লাহ। উপজেলা বিএনপি কমিটি ছিল, দীর্ঘ 16 বছর পরে আমাদের ওই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি হয়। ওই আহ্বায়ক কমিটি আজ প্রায় 3 বছর পরে আমাদের আজকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে আর কি। না, নির্বাচন খুব সুন্দর এবং খুব স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। এখানে আমাদের 781 ভোটার আছে। 781 ভোটারের ভিতরে অলরেডি আপনার 738 ভোট কাস্ট হয়ে গেছে। 8 জন ভোটার বিদেশে আছে, সেগুলো বাদ আর 2-3 জন মরা আছে। এখন টোটালে 20টা মতো ভোট কাস্ট হতে বাকি আছে। জয়ের ব্যাপার আমি 100-র মধ্যে 100% আশাবাদী, ইনশাল্লাহ আমি জয়ী হব। আমাদের জাতীয়তাবাদী দল এটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা ইতিমধ্যেই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদের প্রত্যেকটি স্তরে নেতা নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার কথা বলেছেন এবং তারই অংশ হিসেবে আমরা যদিও যশোরে দীর্ঘদিন যাবৎ এই রাজনৈতিক চর্চা বা এই সংস্কৃতিকে লালন করি, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট মানুষ দেয়,
তাদের নেতা তারা নির্বাচন করে, কর্মীদের কর্তৃক নেতা নির্বাচন হয় এবং তারা 2 বছরের জন্য তারা দায়িত্ব পালন করে। তারই অংশ হিসাবে আমরা বিভিন্ন উপজেলায় ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাচন সম্পন্ন করেছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যালটের মাধ্যমেই আমরা নির্বাচন করেছি এবং তারই অংশ হিসাবে আমরা এই চৌগাছায় বিভিন্ন ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করার পর আজকে আমরা জানেন যে আমাদের এই চৌগাছা উপজেলা নির্বাচন হচ্ছে, যেখানে 781 জন ভোটার, ইতিমধ্যে 700 প্রায় 35 জন ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে। আমাদের এই প্রায় 1.5টার মধ্যে এতটুকু ভোট কাস্ট হয়ে মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে। মানুষ তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায়, তাদের নেতা নির্বাচন করতে চায়। আমরা মনে করি একটি সুষ্ঠু প্রক্রিয়া নির্বাচন হয়েছে। তবে আমাদের নীতিমালা কিছু আছে যে নির্বাচন করতে গেলে আমাদের কোনো প্রার্থী একজনের বিরুদ্ধে কোনো অপপ্রচার করতে পারবে না, কোনো পোস্টার লাগাতে পারবে না, কোনো ব্যানার লাগাতে পারবে না। মনে করতে হবে যে আমরা একটি পরিবারের সবাই সদস্য, আমাদের মধ্যে থেকে একজন অভিভাবক নির্বাচন করা হচ্ছে, তিনি